আসসালামাইকুম এক্সপিরিয়েন্স উইথ তামান্নার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বাবার বাড়িতে বেড়াতে আসছি, ভাইয়া আমাদের জন্য একটা বড় রাজহাঁস নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন রাজহাঁসটা কিন্তু অনেক বড়। এখন রাজহাঁসটাকে জবাই করে আমরা সকলে মিলে বাছাবাছি পর্বতে লেগে গেছি। বাছাবাছি হয়ে গেলে তার মধ্যে এখন রাজহাঁসটাকে গায়ে হলুদ দিব। এখন গায়ে হলুদ দেওয়ার পালা। এখন লবণ এবং হলুদ দিয়ে রাজহাঁসটাকে মেখে মেখে গায়ে হলুদ দিয়ে দিলাম। ভালোভাবে মাখলে কি হবে, ছোট ছোট পশমগুলো সব উঠে যাবে। এখন কাটাকাটির পালা। কাটাকাটি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি পাত্রে নিয়ে নিব। রাজহাঁস কিন্তু অনেক মজার একটি খাবার। এখন পরিমাণ মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, 3 চামচ হলুদ, 3 চামচ মরিচ, পরিমাণ মতো লবণ এবং তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তেলটা আপনার ক্যামেরার থেকে স্কিপ হয়ে গেছে। দিয়ে একটি ভালোভাবে মাখিয়ে একটি এখন চুলায় বসিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যতই কষাবেন ততই কিন্তু রান্নাটা বেশি মজা হবে। গোস্ত রান্নার মূল টিপস হচ্ছে গোস্তটা ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব আমি ফুটন্ত গরম পানি। আপনারা চেষ্টা করবেন অবশ্যই ফুটন্ত গরম পানি দেওয়ার জন্য, কারণ রাজহাঁসের গোস্ত কিন্তু অনেক শক্ত। গরম পানি দিয়ে রান্না করব 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন বাগার দিব। দিয়ে দিলাম সরিষার তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি, 3-4টা শুকনো মরিচ এবং সামান্য পরিমাণ মেথি। মেথি এবং মরিচটা দিলে কালার, ফ্লেভারটা অনেক সুন্দর হয়। ব্রাউন কালার হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব রান্না করা রাজহাঁস। রান্না করা রাজহাঁসটা দেওয়ার পরে চুলার মধ্যে রাখবো 1 থেকে 1.5 মিনিট। বেশিক্ষণ রাখবো না, কারণ বাগারের পরে বেশিক্ষণ চুলায় রাখলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, কালারটাও নষ্ট হয়ে যায়। এখন রাজকীয় একটা ভাব নিয়ে খেতে বসেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।